এর গ্যাপটাতে দেখুন একটা, হ্যাঁ এটা এই হ্যান্ডেলের দুটোর মাঝখানে একটা প্লাস্টিক এ করা আছে যাতে না এটা টিপে যায়, এটাই তো কাজ হয়ে যায়, যাতে ওটা না হয়। এইসব সেফটি ডিভাইসের মধ্যে ওটা একটা পি ফর পুল দ্য পিন, যেখানে আপনার এটা আছে এটা কাটতে হবে আর পিনটা টানতে হবে। এ ফর এম, এম মানে কি, এই যে আমি এটা ধরেছি, এই যে এটা আমি কি বলবো শেষ প্রান্ত আছে, আমি ঠিক যতটা শেষের দিকে ধরবো এমটা ততটা ভালো হবে। কেউ যদি এখান থেকে ধরে মারে, কেউ যদি এখান থেকে ধরে মারে, দুটোর মধ্যে কিন্তু কভার। হ্যাঁ, এটা একদম 90% আপনার সেই জায়গাটাতে যেখানে চাইছি সেখানটাতে দেওয়া হয়। আমি যদি এত দূর থেকে করি যে কিন্তু ফ্লেক্সিবলের জন্য বেশিটা আসবে না, ঠিক আছে। এস করছি স্কুই ভালো করে গ্রিপ করে আর এস কর মানে কী করবি আস্তে আস্তে বায়ুমণ্ডলগুলো গরম হতে হবে। তাহলে আমি যদি একটু বেশি করে ডায়ামিটার নিয়ে করি তাহলে পাশের যে আনুষঙ্গিক হিটটা ছিল সেটাও তাড়াতাড়ি নিয়ে যাওয়ার সম্ভাবনা। এর অ্যাপ্লিকেশানটা এবার কীভাবে করবো দেখুন, এর মধ্যে আমি আগেই বলেছি প্রেসারে এয়ার ইনবিল্ট করা আছে। আমি যখন এই বিভাগটা টানবো তখন হচ্ছে একটা রাবার থাকে ওর ভিতরে, স্টিল রাবার থাকে, পিয়ার্সিং পিনের মতো, পিনের যেটা বলছে ওটা পিয়ার্সিং পিন। ওটাকে এই লিভারটা যখন টানবো ওটা খুলে যাবে, মানে ঝাঁকা করে দেবে, দিলে ওই এয়ারটা ওখান থেকে রিলিজ হয়ে যাবে, গেলে এবার ও বেরোবে, ঠিক আছে। এইবারে এ তো অনেক দিন ধরে এটাকে রিফিল করা আছে, কিন্তু কী কন্ডিশনে আছে আমি তো নিজেও জানি। এটা ভালোও থাকতে পারে, খারাপও থাকতে পারে, কিন্তু আমাকে সবসময় নিজেকে সেভ রাখার জন্য সেরকম করে ভাবনা চিন্তা করেই দেখেছি। দেখুন, এর আগে আমি যখন দেখিয়েছিলাম ওটা কিন্তু সঠিক পদ্ধতি দেখাবার আপনি যেটা বলবেন থাকলে ওটা ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। এর মধ্যে যে রিয়াজটা আছে তার জন্য বলার বিষয়টা কি চাই বুঝতে প্র্যাকটিক্যাল ব্যাপারটা আপনি যেটা জিজ্ঞেস করি ওইটা আগে যে মেটাল ফায়ারটা যেটা বললেন না না মেটাল ফায়ার থেকে কী হয় বিকিরণ, ঠিক আছে। তার জন্য যে স্পেশাল কম্পোজিশনটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে টার্নারি ক্লোরাইড, যেটা খুব দামি আর ভ্যালুয়েবল। সেই জিনিসগুলো এখানে থাকে না, এখানে আপনার মেটাল কি আছে, যার জন্য ওইটা নেই, ওটা স্পেশালভাবে আপনাদের দিতে হবে, ঠিক আছে। ওটাতে যে যেটা থাকে এবার দাদা যে একটা প্রশ্ন করলেন যে বাড়িতে যদি কখনো এলপিজি সিলিন্ডারে আগুন লাগে বুঝতে হবে যেখানে লেগেছে নিশ্চয়ই তো কোনো রান্নাঘরে লাগবে, সিলিন্ডারের কোথায় লেগেছে দেখতে হবে। আমাকে প্রথম বুদ্ধি করে দেখতে হবে কোথাটায় লেগেছে। দেখুন, সিলিন্ডার তো খালি অবস্থায় থাকে না, ওটা একটা গ্যাসের সঙ্গে লাগানো থাকে। মাঝখানে যে পাইপটা থাকে ওই হলুদ কালারে বা কমলা কালারে, ওটা হচ্ছে ফ্লেক্সিবল টিউব। এবার লেগেছেটা কোথায় দেখতে হবে, যদি দেখা যায় যে যেখানে রান্না করছি মানে গ্যাসের চুলিটা যেখানে আছে আর এদিকে আপনার রেগুলেটর যেখানে আছে গ্যাসের মাথা, এই দুটোর মাঝখানে কোথাও লিক করবে, তাহলে আমার খুব সহজ পদ্ধতি আছে, রেগুলেটরটা নবটা হয়ে গেল, এটা একটা ব্যাপার। এবার দেখা গেল যে ওই পাইপটার মধ্যে লেগেছে ওই রেগুলেটর মানে ক্যাপ অ্যাসেম্বলিটাতে লেগেছে। সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমি করব বাড়িতে যে সুতির জিনিস একটু মোটা জাতীয়, যেমন কম্বল টম্বল যেগুলো আছে বা ব্ল্যাঙ্কেটিং, যে সুতির যে ব্ল্যাঙ্কেটিংগুলো আছে ওটা আমি প্রথমে জলে ভেজাবো, ড্রাই অবস্থায় কিছু করবো না, জলে ভেজাবো, ওইটি হয়ে যাবে। তাহলে ওর মধ্যে যে গ্যাপগুলো ছিল, সুতো দিয়ে যে মোনাগুলো ছিল, ওই গ্যাপটা পূরণ হয়ে গেল।
তাহলে কী হবে, গ্যাপটা পূরণ হলে আগে আপনাদেরকে বলেছি গ্যাপ পূরণ হওয়ার অর্থ হচ্ছে ব্ল্যাঙ্কেট হয়ে যাবে। ব্ল্যাঙ্কেটিং হওয়া মানে অক্সিজেন কাটা হয়ে যাবে। মানে আমি ওই জলে ভেজালাম, জলে ভেজাবার পরে ধরে নিন এটা আমার একটা সিলিন্ডার, গ্যাসের সিলিন্ডার, এখান থেকে আমার আগুনটা বেরোচ্ছে। এমন আছে আমি নবটা অনও করতে পারছি, অফও করতে পারছি, ওটা কাছেই যাওয়া যাচ্ছে, কাছেই যেতে পারছি। তাহলে পথ হচ্ছে আপনাকে একটু দূর থেকে ওই জলটা ভেজে, জলের চাদরটা ভিজিয়ে দিতে হবে। নিয়ে আমি যেমন ওই শীতকালে বয়স্করা ওই শাল দেয় না, একবার এদিক থেকে একবার ওদিক থেকে, এইভাবে একবার চাদরের এক প্রান্তটা ওদিক থেকে এদিকে একবার দিয়ে দেবো, আর বাঁ হাতের তাল দিক থেকে উপরে দিয়ে দেবো, দিলেই ওটা সঙ্গে সঙ্গে নিয়ে যাবে, অক্সিজেনটা কাটা পড়বে, ওটা গ্যাপটা যেতে না থাকে, গ্যাপটা না থাকে। এই যে জলটা দিলেন তাতে কি সুবিধা হলো? এক নম্বর আপনাদেরকে বললাম যে একটা অ্যাটমসফিয়ারের উপর নির্ভর করে, যদি আমার যে জিনিসটা আছে ওটা যদি ড্রাই হয় ও তো তাড়াতাড়ি ধরে নেবে, এমনি তো হিট হয়ে আছে, ও আগুনে পুড়ছে মানে ওখানকার তো পরিবেশটা এমনি টেম্পারেচারটা নর্মালের থেকে অনেক বেশি হয়ে যাবে। শুকনো কাপড় যদি আমি কিছু দিই তো এমনিতেই ধরে যাবে। এবার যদি আমি ওয়েটে দিই, জলটা দিই, তাহলে কী হবে, তো গ্যাপ পূরণ করলো, আমার ব্ল্যাঙ্কেটিংটা হয়ে যাবে। এইবার ধরে নিই আমার এই দুটো করার মতো জায়গায় নেই, এমন হয়ে গেছে একটু বেশি ধরনের হয়ে গেছে। এইবারে ওর কারণে তো আমার বাড়িতে আর ওই গ্যাসের একটা ব্যাপার, জল দিতে এনাফ জল না দেওয়া পর্যন্ত ওরা কিন্তু নিতে, ঠিক আছে। এইবার আরেকটা পদ্ধতি আপনাদেরকে বলি, ধরে নিন রেগুলেটরটা লাগানো নেই, ফাঁকা সিলিন্ডারে কোনো কারণে উপর থেকে আগুনটা ধরে গেছে, এটা হয় অনেক সময়, বা ওই রেগুলেটরের যে পাইপটা আছে ওই ওখান থেকে খুলে গেছে, ওখান থেকে ও আগুনটা দিচ্ছে। দেখবেন এটা তো আন্ডার প্রেসারে থাকে, গ্যাসটা আন্ডার প্রেসারে ভরা থাকে, ও চাইবে আমি যত দ্রুত বেরোতে থাকি। যেই দ্রুত বেরোবে তখন দেখবেন এই যে এই ধরুন এই মুখটা এখানেই আছে, ও কিন্তু আগুনটা জ্বলবে, এইটা যে নবটা যদি থাকে ও জ্বলবে এখান থেকে, মানে প্রায় 3-4 ইঞ্চি গ্যাপ থাকবে। আপনি এই কোনো আঙুল দিয়েও নিভিয়ে দিতে পারেন যদি সাহস থাকে, কোনো ব্যাপার নেই। আবার একটা যদি টিনের বালতি টালতি থাকে এই জাতীয়, আপনি ওটা নিয়ে ওর উপরে দিয়ে দিলেন, ও সঙ্গে সঙ্গে। এবার ধরে নিন আর কিছু হলো না, আমার কাছে বাঁচাবার কিছু নেই, হাতের কাছে কোনো উপকরণ কিছু নেই, এমন হয়ে গেছে রুম টেম্পারেচারও বেড়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গেই তো ফায়ার ব্রিগেডকে কল করবেন। এটা তো তাদের আসতে 5 মিনিট 10 মিনিট ডিস্ট্যান্স অনুযায়ী নির্ভর করে, ততক্ষণ তো আমার এ তো বসে থাকবে না, এ তো খেয়ে ফেলবে। আমাকে করতে হবে কি, একটা বড় ধরুন কোনো কাঠ হোক বা বাঁশ হোক, যে সিলিং হুক টাইপের যেগুলো আছে, সিলিং হুক মানে বাংলা কথায় গ্রাম ভাষা আঁকছি বলে, ওটা দিয়ে আমাকে টেনে যত দ্রুত সম্ভব টেনে ওটাকে বের করতে হবে। আপনারা ভাববেন যে ওটা বাস্ট করবে, বাস্ট করতে গেলে ওর মিনিমাম অনেক বেশি টেম্পারেচার দরকার, অ্যাবাভ 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বেশি দরকার, যেটা ওই রুমের মধ্যে তৈরি হওয়া খুব মুশকিল। গ্যাসের ধর্ম পুরো বেরোবে, যতক্ষণ বেরোবে জানবেন ওটা সেফ। কেন সেফ? যখন দেখবেন মানে এটা বাড়ির গ্যাসের ক্ষেত্রে আমরা কখনো লক্ষ্য করি না, কিন্তু কোনো অনুষ্ঠান বাড়িতে যেখানে অনেক বেশি লোকের রান্না হচ্ছে সেখানে আমরা লক্ষ্য করি। কীরকম দেখবেন গ্যাসগুলো যখন ব্যবহার করা হচ্ছে কিছুটা অংশ ড্রাই আর কিছুটা অংশ ভিজে দেয়, তাই কি না? ভিজেটা কখন হয়, ও আন্ডার প্রেসারে আছে, ভালো চোখের দেখা দেখলে তো কালার কোড দেখলে তার এটা দেখলে বুঝতে পারবেন। অনেক সিলিন্ডার আছে দেখবেন, নতুন সিলিন্ডার আছে লাল, যদি ইন্ডিয়ান হয় লাল, জানি না, যে গ্যাস সাপ্লাই দেয় তাকে যদি প্রশ্ন করি তাহলে সঙ্গে সঙ্গে সে সেটা চেঞ্জ করে দেবে। আপনি বাঁচলেন কিন্তু ওটা তো অন্য লোকের ঘাড়ি দিয়ে তাকেই দেবে। আমার তো ওটাই ফলো মানে কি, এ মিনস হচ্ছে 3 মান্থ করে লেখা থাকে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মানে এসি, এপ্রিল মে জুন মানে মানে ও ওই মাসে ওইটা। এবারে যার জন্ম হয়েছে তার তো মৃত্যু আছে, তা আমি যদি তাকে হাইড্রোলিক টেস্ট না করে আমি যদি বারবার মার্কেটিং করতে শুরু করি তাহলে তো ক্ষতি হবে। এটা আমাদের সচেতনতা করতে হবে, যে করছে তাকে বলতে হবে আদারওয়াইজ যে কোম্পানির গ্যাস আছে তাদের কোয়ালিটি আছে সেই ওরা
এই ধরুন আমাদের এই বাজারে যে আমার মনে হয় বেশিরভাগ দুর্ঘটনা এখান থেকেই আর দেখবেন আরেকটা দুর্ঘটনা বাজারে, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল কারেন্ট। কী হয়, একটা লোড ক্যাপাসিটি থাকে, তাছাড়া আমরা কী করি ন্যাকের তার বেশি ব্যবহার করি। এখান থেকে ওখানে যাচ্ছে, ঠিক আছে, ও 5 দিনের জন্য এসছে, এখান থেকে কেটে আমি কিনে দিই। ওই যে ওইটাই যে কাটলেন, ওর জন্যই কিন্তু ইলেকট্রিকটা দেয়। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। ন্যাকের তার বেশি জয়েন্ট এই ক্ষেত্রে দুর্ঘটনা আমাদের বাজারে কয়েকটা হয়ে গেছে। তখন ওই যে আমি যদি করি তো আপনি আমি বলবো না, কারণ একটা দিন যারা আছে আমরা তো করছি আমাদের তো বন্ধ নেই। ওটাই আমি বললাম এতক্ষণ, যখন রেগুলেটর বাদ দিয়ে যখন এক্সপেল টিউবের মধ্যে হবে যে চুল্লিটা আছে, গ্যাস ওভেনটা আছে, তার সঙ্গে আমার এখানে গ্যাসের মাঝখানে যে পাইপটা থাকে এগুলো মাঝখানে পাইপটা লিখে আগুনটা স্প্রে করছে ওখান থেকে না। এখন এই জন্য ওগুলো খুলতে গেলে ওখান থেকে ইয়ে করছে আগুন বেরোচ্ছে দিতে পারছে ওই অবস্থায় আপনাকে টেনে বের করতে হবে। মনে করুন যেতে পারছে না। চাকা সিস্টেম ট্রলি সিস্টেমের মধ্যে থাকে বা অনেকের ট্রলি সিস্টেমের মধ্যে থাকে না। এখন ব্যাপারটা হচ্ছে আপনি যদি নিজে থেকে ব্রেক না করতে পারেন তাহলে তো গ্র্যাজুয়ালি টেম্পারেচার বেড়ে যাবে, তাহলে আরও ভয়ানক আকার নেই। আমার জায়গাটা তো বের করতেই হবে। তখন আমি বললাম যে বাংলা আমি ওই বললাম একটা বাংলা কথা আছে, সিস্টেম আছে, সিলিং হুক আছে, হুক থেকে ওটাকে নিয়ে আপনার ওই যে সিলিন্ডারের উপরে দেখবে আগুনটা ফুলতে দিয়ে ওনার সামনে এরকম চাকমায় গ্যাসের মধ্যে বেরোচ্ছে, এদিকটা আগুনটা ফ্লো করছে, ফ্লো করে বাইরে চলে গেছে, মানে জানা দিয়ে বাইরে চলে গেছে। কেন জানলা দিয়ে বাইরে গেছে? ওই মহিলা ভাগ্য ভালো ওনার গায়ে লাগেনি, একটু পায়ে লেগেছে, পায়েটা একটু পুড়ে গেছে, কিন্তু অন্য কোনো কাপড় বন্ধ নেই। ওই ফ্লোটা যদি কোনো কারণে ঘরের কোনো কিছু রাখে পুরো পুড়ে যাবে, এই যে 1 মিনিটের মধ্যে ওনার কাছে। হ্যাঁ, ওটা পর শেষ হয়ে যাবে। এবারে ওই জন্য আমি বলছি, ধরে নিই ওনার ওই জানলা দিয়ে বাইরে চলে গেছে, এটা বাঁচবে। যদি দেখা যাচ্ছে এরকম অনেকের থেকে ঘরের দরজা শেষ, তারপরে রান্না, আর কোনো জায়গা নেই, ঠিক আছে? তার ক্ষেত্রে কিন্তু কিছু করার নেই, যদি না ও নিজে ওইভাবে বের হয়। আর কোনো পথই নেই। পথটা কী আছে? বিকল্প পথ। আপনি তো এনার জল দিতে পারবেন না, তো বা অক্সিজেন থেকে আমি বন্ধ করতে পারবো। ওই জায়গাটা মাঝখানে পায়ের মাঝখানে নিচে ওই জায়গাটা কোনো মোটা কাপড় ঢিলা কাপড় দিলে না, দিতে পারেন তো নিভে যাবে। কিন্তু আপনি বললেন অনেকের এখন তো ফেন্স, ওই আপনার পাথর বসানো আছে, দেখবেন ঠিক গ্যাপ এইটুকু আছে, গ্যাস ঢোকাবার জন্য। এবার ওখানে আপনি হাত পাও ঢোকাবেন না, আপনি ওখানে কি দেবেন? কি ইলেকট্রিকের ধরেন সুইচ বোর্ড থেকে বা ধরেন মেন সুইচ থেকে ধরেন আগুনটা লাগবে, সেক্ষেত্রে এটা কি আপনার কোনো রকম এক্সটিংগুইশার রাখা হয়? এটা বাজার বলে এক্সটিংগুইশার আছে, বাড়িতে তো আর এক্সটিংগুইশার রাখা হয় না। আমি মেনটা অফ করে দেবো, তারপর আমি আমার মতো করে কাজ করব। তার মানে এই নয়, ঠিক আছে, অবশ্যই ব্যবহার করতে হবে যতক্ষণ না তাহলে safety। আচ্ছা আসুন তাহলে এখানে ব্যবহার করা, এই আমাদের জুট করি আসুন ঠিক আছে, আপনি করেন। উনি আগে জানুক, সবাইকে জানিয়ে দিন। আচ্ছা এখন চালিও না, বলে বলে করুন, সবাই যেন জানতে পারে কি করছেন, তারপরে কি করছেন। হ্যাঁ, যেভাবে পাস বলে দিয়েছে না, ওদিক থেকে সরে যায়। আচ্ছা ওদিক থেকে সাকসেস হওয়া নিয়ে দরকার, ঠিক আছে? কিন্তু থিওরিটা বলে দিই, এই যে প্রথম এটা একটা সেফটি, এইটাকে আমার প্রথমে কাটতে হবে, কাটার পরে এইখানে দেখুন একটা পিন আছে, এটাতেও এ করা আছে, এটাও কাটতে হবে।
আর যখন এই লিভারের মধ্যে একটা প্লাস্টিক দুদিকে এ করা আছে ওটাও বের করে দিতে হবে, দিলে আপনার ওটা পুরোটা খুলে গেল, যাওয়ার পরে ব্যবহার করার উপযুক্ত, তারপরে আমরা করব, ঠিক আছে? হ্যাঁ বলে বলে করেন, এবারে করুন, বলে বলে করেন। প্রথমে আমরা এইটা ধরবো, হ্যাঁ ধরে টান দিয়ে ছেড়ে দিলাম, হয়ে গেল, দিয়ে তারপরে এই পিনটা আছে টান দিয়ে বের করে দিলাম, হয়ে গেল, বের করে দিলাম। এবার কিন্তু ওটা ব্যবহারযোগ্য হয়ে গেল, মানে হ্যাঁ এটা হচ্ছে আপনার ফাইনাল স্টেজ হয়ে গেল, ব্যবহার করতে পারবো, মানে এটা একদম রেডি টু ঠিক আছে, একদম করতে পারবো। এবার কি বলেছি একদম ঠিক। এবারে শুনুন, কতটা দূরত্ব থাকবেন, এখানকার যে আগুন লেগেছে মানে আমার তো হিট থাকবে, তাহলে আমাকে আরেকটু দূরে গিয়ে আমাকে সেভ রাখতে হবে, তারপরে ওটা ব্যবহার করবো। আগুনটা কতটা জ্বলছে যে আমি ততটা দূরত্ব থাকবো, 5 থেকে 6 ফুট দূরে থাকবে, এম করবেন একদম যে সিনারিও তার থেকে এই জায়গাটা, তারপরে আপনি হলো আচ্ছা দাদা আপনারা ওদিক থেকে না না দেবেন না। বাস